বাহ। আচ্ছা গয়না, একটা কথা বলো, এই বাচ্চাটার বাবা কে? আয়ুষ্মান না বিরাজ? এসব কি আজে বাজে বলছো তুমি? আজে বাজে বলছি না আমি। এই যে এত বড় বড় কথা বলছিস ওর সঙ্গে, একবার খোঁজ নিয়ে জান এই বাচ্চাটা তোর না বিরাজের। বাবা! কি বাবা? আরে একবার ভাব, তুই কতদিন ওর সঙ্গে ছিলিসই না, ওই সময় তো বিরাজ ছিল। এত বিশ্বাস নিয়ে কি করে বলতে পারিস এই বাচ্চাটা তোর? ঈশ্বরের দোহাই থামুন, আপনি এমন জঘন্য অপবাদ দেওয়া বন্ধ করুন। আমি মানছি যে আপনি আমাকে পছন্দ করেন না, কিন্তু এই গর্ভে থাকা সন্তান আপনারই নাতি বা নাতনি। আপনি ওর ব্যাপারে কি করে এত নোংরা কথা বলতে পারেন? নোংরা কথা আমি বলছি? তুমি নিজে নোংরা কাজ করতে পারো আর তোমার আমার কথা নোংরা লাগছে? আমার সামনে এসব নাটক করো না গয়না, তোমাকে আমি খুব ভালো করে চিনে গেছি। ভালো হয়েছে ঠাকুরপো তুমি এই কথাটা বললে, না হলে আমি ভাবলাম আমারই শুধু সন্দেহ হচ্ছে। তোমরাই বলো, বিরাজকে আয়ুষ্মান ভেবে ও কতদিন ওর সঙ্গে রাত কাটিয়েছে। কে জানে ওর সঙ্গে ও কি কি করেছে। হে ভগবান! অনেক হয়েছে তোমাদের কথা। আমার তো বিশ্বাসই হচ্ছে না তোমরা আমার পরিবারের লোক। আমাদের বাড়িতে একটা নতুন খুশি আসতে চলেছে, আমার মনে হচ্ছে তোমাদের ভাবনা দিয়ে সেটাকেও শেষ করার জন্য তৈরি হয়ে রয়েছে। আমার লজ্জা করছে তোমাদেরকে আমার পরিবার বলতে। তোর লজ্জা লাগছে আমাদের পরিবারের লোক বলতে? লজ্জা যদি করতেই হয় তোর বউয়ের ওপর কর, এত বড় মিথ্যে বলছে। আর কোন খুশির কথা বলছিস তুই? কোন খুশির কথা? তুই আবেগে চলিস না। আরে আমার সম্পূর্ণ বিশ্বাস এই বাচ্চাটা তোর নয়। আরে যদি চাস তো একটা ডিএনএ টেস্ট করে নে, সব পরিষ্কার হয়ে যাবে। আরে চুপ করো তুমি। তোমার সামনে আমি হাত জোড় করছি যে অন্তত এখন এসব কথা তুমি বলো না। কথার মাঝে কথা বলো না। আমি জানি আমি কি করছি। যে যাই বলুক, আমি এটা আয়ুষ্মানের বাচ্চা বলে মনে করছি না। দেখ আয়ুষ্মান, এই সময় তোর আবার কথাটা খারাপ লাগছে, তেতো লাগছে, কিন্তু একটা ডিএনএ টেস্ট করিয়ে নে, সব পরিষ্কার হয়ে যাবে এই বাচ্চাটা তোর না বিরাজের। তারপর তুই নিজে সিদ্ধান্ত নিস এই বাচ্চাটাকে পৃথিবীতে আনবি না আনবি না। বাবা! আয়ুষ! থামলি কেন? মার আমাকে থাপ্পড়। শুধু এই দিনটা দেখারই বাকি ছিল। এই কথাটা যদি তুমি ছাড়া অন্য কেউ বলতো না, তাহলে আজকে আমি তার প্রাণ নিয়ে নিতাম। কিন্তু এটা আমার মায়ের শিক্ষা, যার জন্য আমার হাতটা আজকে থেমে গেল, যে আমাকে বড়দেরকে সম্মান করতে শিখিয়েছে। আপনার আমায় বিশ্বাস করুন, আমি কখনো বিরাজকে আমার কাছাকাছিও আসতে দিইনি। এই সন্তান না কোনো পাপ না কোনো কলঙ্ক। ডাক্তার বাবু, এটা আমাদের সন্তান, আপনার সন্তান। এটা আমাদের ভালোবাসার চিহ্ন ডাক্তার বাবু, যেটা ভোলানাথ আমাদের উপহার দিয়েছেন। আপনারা আমার কথাটা বিশ্বাস করুন বাবা, আমি সত্যি বলছি। গয়না প্লিজ, তোমার কাউকে কিছু বলার প্রয়োজন নেই। বরং লজ্জা তো ওনার হওয়া উচিত ওনার ভাবনা চিন্তা নিয়ে। আমি আমার গয়নাকে সম্পূর্ণ বিশ্বাস করি, আর যে ওর চরিত্র নিয়ে কোনো প্রশ্ন তুলবে তাকে আমি কোনো দিন ছাড়বো না। সব সম্পর্ক ভেঙে দেব তার সঙ্গে, তার মুখটা পর্যন্ত দেখতে চাই না আমি আর। এই বাচ্চাটার শরীরে আমার আর গয়নার রক্ত বইছে, আর কেউ যদি তার উপর আঙুল তোলে, তাহলে যে আঙুল তুলবে তার হাতটাই ভেঙে দেব আমি।
সরি গয়না, আর যা কিছু হয়েছে সেটা হওয়া উচিত ছিল না। কারোর কোনো অধিকার নেই তোমার সঙ্গে এভাবে কথা বলার, কিন্তু আমি কারোর নোংরা চিন্তা ভাবনা বদলাতে পারবো না। সেই জন্য বাবার তরফ থেকে আমি তোমার কাছে ক্ষমা চাইছি। না ডাক্তারবাবু, আপনি আপনি কেন এমন করে বলছেন? আপনি তো সবসময় আমার সাহস আর ঢাল হয়ে আছেন। কখনো আমার সম্মানকে ক্ষইতে দেননি আপনি। তার জন্য তো আপনাকে আমার ধন্যবাদ দেওয়া উচিত। গয়না, তুমি একদম চিন্তা করো না। এটাই হয়তো আমাদের জীবনের নতুন একটা শুরু। যে অতিথি আমাদের জীবনে আসতে চলেছে তার সঙ্গে আমরা শুরু করব। আর দেখে নিও, এই বাচ্চাটা আমাদের জীবনে অনেক আনন্দ নিয়ে আসবে। কি হয়েছে গয়না? তুমি এত চিন্তা কেন করছো? ডাক্তারবাবু, আমার আমার মধ্যে একটা প্রাণ বড় হচ্ছে, আর আমার এটা নিয়ে ভয় হচ্ছে যে ও যখন পৃথিবীতে আসবে তখন ওকেও কি এইসব কথা, সেই সব অভিযোগ শুনতে হবে যেগুলো আমি শুনছি এতদিন। ওকেও কি পরিবারের লোক এভাবেই ঘেন্না করবে? দেখুন ডাক্তারবাবু, আমি এটা জানি যে আপনি আমার সঙ্গে আছেন, কিন্তু এখনো অবধি আমার পুরো পরিবার সঙ্গে নেই। তাহলে কি তারা এই সন্তানকে সেই মর্যাদা দিতে পারবে যেটা ওর প্রাপ্য? আমি ওই গয়নার বাচ্চাকে আমার পরিবারের লোক বলে ভাববো না, কখনো ওকে আপন করে নেব না। এরকম কেন বলছো তুমি? ও আমাদের আয়ুষেরই সন্তান, আর তুমি? না, ও আমাদের আয়ুষ্মানের সন্তান নয়। যেরকম আগে গয়না মিথ্যে কথা বলে আয়ুষ্মানকে জোর করে বিয়ে করেছিল, এইবারও মিথ্যেই বলছে ও সন্তানের ব্যাপারে। আমি জানতাম না যে তুমি তোমার মিথ্যে বিশ্বাসের উপর ভিত্তি করে একটা মেয়েকে এত খারাপ বলতে পারো যে সত্যি কথা বলছে। কিন্তু আমি খুশি যে আয়ুষ তোমার মতন নয়, নিজের স্ত্রীর যথেষ্ট খেয়াল রাখে। আর আমার এটা বিশ্বাস যে ও নিজের সন্তানেরও খেয়াল রাখবে। কিন্তু তুমি না একজন ভালো স্বামী হলে, না একজন ভালো বাবা। একটা কথা পরিষ্কার করে শুনে নাও, আজকের পর ওই গয়নার পক্ষ নিলে না, তবে এই হাতটা তোমার গলা থেকে তখনই সরবে যখন তোমার শ্বাস বন্ধ হবে। বুঝলে? বুঝলে? গয়না, তুমি আমাদের বাচ্চার কথা ভেবে চিন্তা করো না। আর না এটা ভেবে চিন্তা করো যে বাড়ির লোক কি ভাবছে। তোমাকে আর এই বাচ্চাকে দেখা আমার কর্তব্য। ডাক্তারবাবু, আপনি আর আমি দুজনেই এই শহরে নতুন, কিচ্ছু জানি না যে পরের মুহূর্তে কি হতে চলেছে। আমাদের আর আমাদের বাড়িটাও নেই, আর তার উপর পরিবারের লোকেরাও আমার সন্তানের উপর আঙুল তুলছে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমার ভীষণ ভয় করছে ডাক্তারবাবু, আমাদের সন্তানের ওপর কোনো রকম বিপদ আসবে না তো? কোনো গয়না, গয়না তুমি প্লিজ শান্ত হও। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। জোরে জোরে নিঃশ্বাস নাও। আমি যেমনটা বলছি করো। নিঃশ্বাস নাও। 1 2, গভীর গভীর নিঃশ্বাস। এইভাবে 4 5। এবার তুমি আমাদের আগামী জীবনের বিষয় ভাবো, আর আমাকে বলো যে তুমি কি দেখতে পাচ্ছ। আমি সাজানো ঘর দেখতে পাচ্ছি, যেখানে বসে আমি আপনার জন্য অপেক্ষা করছি। আর
তারপর আপনি হাসপাতাল থেকে এসেছেন, নিজের ব্যাগ আর কোট রেখে আমাকে জড়িয়ে ধরলেন। আর তখনই আমাদের সন্তানের গলার আওয়াজ শুনতে পাচ্ছি। আর তারপরে আমরা দুজনে ওর কাছে গিয়ে ওর সঙ্গে খেলা করছি। আমরা তিনজন নিজের পৃথিবীতে খুব খুশি ডাক্তারবাবু। এবার কেমন লাগছে তোমার? ভালো লাগছে? এবার যদি কখনো তোমার চিন্তা হয় তাহলে এই বিষয়ে ভেবো। গয়না, এই বাচ্চাটা আমাদের খুশির কারণ হবে, আমাদের সাহসও, কিন্তু তারও আগে আমাদের একে অপরের শক্তি হতে হবে। আমি জানি এই পথটা সহজ হবে না, অনেক কঠিন সময় আসবে, অনেক কিছুই হবে, কিন্তু এই সব রকম সমস্যার সম্মুখীন আমাদের একসঙ্গে হতে হবে। তা সে আমাদের পরিবারই হোক বা ধরো কাজ বা টাকা পয়সা নিয়েই হোক, আমাদের সব সময় একে অপরের সঙ্গ দিতে হবে। আমাদের বাচ্চাকে সেই জীবন দেব যেটার অধিকার ওর আছে। বাহ, কি দারুণ ব্যাপার! অন্যের বাড়িতে অন্যের রোজগারের খাবার কত আদর করে খাওয়ানো হচ্ছে বলো। জানিস তো বাবা, বিনামূল্যে খাবার এইভাবেও শেষ করতে নেই, যে এই বাড়ির লোক আমাদের এই বাড়ি থেকেই বের করে দেয়, বুঝলি? তোমার মাথায় কি এতটুকু বুদ্ধি নেই জেঠিমা, যে কেউ যখন খাচ্ছে তাকে এসব কথা বলতে নেই? বিশেষ করে তাকে যে মা হতে চলেছে। আচ্ছা, সম্মানের খাবার খাওয়ার কথা বললাম যখন, আমার কথাও খারাপ লাগছে। এই যে তুই যে বলেছিস এই বাড়ি ভাড়া দিয়ে দিবি, কোথা থেকে আনবি ভাড়া? আমরা তো সবকিছু ওখানেই ফেলে রেখে এসেছি। একবারও ভেবেছিস এই মেয়েটাকে, ওর বাচ্চাকে কিভাবে খেয়াল রাখবি বল? সেসব চিন্তা তুমি করো না, আমি আমার স্ত্রী এবং সন্তানের খেয়াল রাখতে পারি। আজকে কিছু ইন্টারভিউ আছে, আমি জব পেয়ে যাব নিশ্চয়ই। তারপর আমাদের সব প্রবলেম ঠিক হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তোর কাছে তো সব প্রশ্নের উত্তর আছে। এখন অব্দি নিজের ভাইকে খুঁজে বের করতে পারিসনি। এই আনন্দের চোটে নিজের ভাইকেই ভুলে গেছিস। আমার ছেলেকে জানে কেমন আছে। সেটারও খোঁজ নিচ্ছি আমি জেঠিমা, নিশ্চয়ই তাড়াতাড়ি কোনো না কোনো ইনফরমেশন পেয়ে যাব। হ্যাঁ জেঠিমা, আপনি চিন্তা করবেন না, ঈশান ঠাকুরপোকে তাড়াতাড়ি পেয়ে যাব। তুমি ভালোই আছো, লোককে ব্যথা দিয়ে তারপর মলম দিয়ে সবার কাছে ভালো হয়ে যাও। আরে দিদি ভাই, তুমিও কি সব কথাবার্তা বলছো? বসো না, তুমিও বসে খাবার খেয়ে নাও, বসো। আরে দাদা, আসুন আসুন, দারুণ ব্যাপার, সময় মতন চলে এসেছে। ভালোই হয়েছে সবাই এসে গেছেন। আমি নন্দলালকে পাঠাচ্ছিলাম আপনাদের ডাকতে, সকলকে খেতে আসবার জন্য। বসুন বসুন। হ্যাঁ হ্যাঁ, বসুন। আমিও আপনাকে সাহায্য করে দিচ্ছি। গয়না, তুমি ছেড়ে দাও। আরে না ডাক্তারবাবু, কেন ছেড়ে দেব? আর আমি তো বসে থাকতে পারি না, যতক্ষণ না আমি কাজ করছি আমার একটুও ভালো লাগে না। আপনি ভাববেন না, আমি করে দিচ্ছি। একে এত খাবার, আমিও খাবো। তিনি তিনি বাহ আঙ্কেল, কি সুন্দর খাবার। তিনি দাঁড়াও, তিনি এভাবে কারুর প্লেট থেকে খাবার খেতে নেই। কাকা, আমি আপনাকে অন্য প্লেটে খেতে দিচ্ছি। তিনি কাকার কাছে ক্ষমা চাও। সরি আঙ্কেল। কাকা, কিছু মনে করবেন না, আসলে আমাদের তিনি ছেলে মানুষও ভুল করে ফেলেছে। আমি এক্ষুনি আপনাকে অন্য প্লেটে খাবার দিচ্ছি।
দেখো হলো তো সর্বনাশ। এই মেয়েটার বোকামির জন্য ভদ্রলোক রাগ করে চলে গেলেন তো। এখন প্রার্থনা করো উনি যেন আমাদের এই বাড়ি থেকে বের না করে দেয়। আরে কাকা কি হলো? উঠুন উঠুন, হাতটা ধরুন আমার। মা ওই যে, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ রে মা, ঠিক আছি। ওই আমার স্ত্রীর ছবিটা পড়ে গেছে এখানে, পাচ্ছি না দেখতে। আমার কাছে ওটাই ওর শেষ চিহ্ন রে মা। আচ্ছা ঠিক আছে কাকা, চিন্তা করবেন না, আমি খুঁজে দিচ্ছি। মারে, পেলি ছবিটা? হ্যাঁ কাকা, পেয়ে গেছি। এই নিন, আর চিন্তা করতে হবে না। নিন আপনার স্ত্রীর শেষ চিহ্ন। হ্যাঁ রে মা, এই ছবিটা যদি না পেতাম খুব মুশকিল হয়ে যেত। এটাই ওর একমাত্র সম্বল হয়ে রয়ে গেছে আমার কাছে। কাকা আপনি আপনার স্ত্রীকে খুব ভালোবাসেন না? হ্যাঁ রে মা, খুব ভালোবাসি, তবুও আমি আমাদের ভালোবাসাকে পূর্ণতা দিতে পারিনি। মানে? যখন আমাদের বিয়ে হয়েছিল জানিস, আমি খুব কম রোজগার করতাম। আমার স্ত্রী কখনো আমার চেষ্টাটা দেখেনি, অবস্থাটাই দেখেছে, আর সেটাই আমাদের মধ্যে দেওয়াল তৈরি করে দেয়। আর ও নিজের পরিবারের কাছেও আমার কোনো পরিচয় দেয়নি, ছেড়ে চলে গিয়েছিল আমাকে। কিন্তু সবাইকে তো সব কথা বলতে পারি না, তোকে নিজের মতন মনে হলো তাই সত্যিটা বলে ফেললাম। কাকা আপনার ওনার কথা খুব মনে পড়ে তাই না? হ্যাঁ রে মা, এক মুহূর্ত এমনটা হয়নি যে আমি ওকে কখনো মনে করিনি। প্রতি মুহূর্তে আজও আমার ওর কথা মনে পড়ে। আমি শুধু এই কথাটুকুই ভাবি যে যদি আমি আগেই এতটা বড় লোক হতাম, তাহলে হয়তো সে আমাকে ছেড়ে চলে যেত না। আরে আমিও না কি সব আজে বাজে কথা বলছি। তুই বলতো আমায় কোনো দরকারে এসেছিলি? হ্যাঁ কাকা, ওই আপনি তিন্নির জন্য খাবারের জায়গা থেকে এখানে চলে এলেন না, আমি ভাবলাম আপনি খারাপ ভেবেছেন তাই ক্ষমা চাইতে এলাম। আমাদের তিন্নি ছেলে মানুষ, ওর মন ওর বুদ্ধি এখনো বাচ্চাদের মতোই, তাই আপনি ওর আচরণে খারাপ মনে করবেন না কাকা। আরে না না মা, আমি ওসব ব্যাপার নিয়ে কিছু ভাবিনি। আমি বিরক্ত হয়ে উঠে আসিনি, বুঝতে পেরেছি যে ও এখনো মনে মনে খুব বাচ্চা। আমি না ওর জন্য আয়ুর্বেদিক মিশ্রণ তৈরি করেছি ওষুধের, ওটা ওকে দিস, ও নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। হ্যাঁ? আরে বাহ কাকা, আমি তো ভেবেছিলাম আপনি হয়তো খুব রাগ করেছেন। আচ্ছা কাকা, আয়ুর্বেদে যদি আপনি এতই জ্ঞানী, তাহলে আপনি একবার আমার পিসিমাকে গিয়ে দেখবেন, উনি সুস্থ হয়ে উঠবেন কিনা আপনি একবার পরীক্ষা করে দেখবেন। পিসিমা? হ্যাঁ কাকা, আমার পিসিমা। আসলে আপনার সঙ্গে ওনার আলাপ হয়নি, উনি না সিঁড়ি থেকে পড়ে গেছিলেন, তারপর থেকে কথাও বলতে পারছেন না, হাঁটতেও পারছেন না। যদি আপনার আয়ুর্বেদের চিকিৎসায় ওনাকে সাহায্য করতে পারেন। হ্যাঁ ঠিক আছে রে মা, আমি ওনাকে চেক আপ করে নেব। ঠিক আছে কাকা, আপনার যখন সময় হবে আপনি আমাকে বলবেন, আমি আপনাকে ওনার কাছে নিয়ে যাব। হ্যাঁ ঠিক আছে রে মা। আচ্ছা কাকা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার, আই এম রিয়েলি গ্ল্যাড যে আপনি আমাকে এত বড় হসপিটালে ইন্টারভিউ দেওয়ার অপরচুনিটি দিচ্ছেন। অ্যান্ড আই থিঙ্ক আমি আপনার হসপিটালে এসে পেশেন্টদের ভালো করে চিকিৎসা করতে পারবো। কিন্তু আমার এটা মনে হচ্ছে না মিস্টার আয়ুষ্মান। কি স্যার, আমার ফাইলে কোনো প্রবলেম রয়েছে? আমার ওয়ার্ক হিস্ট্রি, আমার সার্জারি সবকিছু রয়েছে এতে, আর অনেক ভালো এক্সপিরিয়েন্স আছে আমার। মিস্টার আয়ুষ্মান, বিষয়টা এক্সপিরিয়েন্সের নয়,
ভরসার। এর আগে আপনি ছোট একটা শহরের হসপিটালে কাজ করতেন, আর সেখানে ভুল ট্রিটমেন্টের জন্য আপনার লাইসেন্স কেড়ে নেওয়া হয়েছিল। ঠিক বলছি তো? তাই আমাদের এত বড় হসপিটালের পেশেন্টদের ট্রিটমেন্ট করানোর জন্য যে ভরসা, সেটা আপনাকে করতে পারছি না। আই এম সরি। স্যার আসলে আমি ভুল চিকিৎসা করিনি, আমি আপনাকে সবটা এক্সপ্লেন করতে পারি। আই এম সরি মিস্টার আয়ুষ্মান, আমি আমার হসপিটালে আপনাকে জব দিতে পারবো না। দিস ইজ মুম্বাই, এখানকার নিয়ম কানুন অনেকটাই আলাদা। আমি আমার পেশেন্টদের বিপদে ফেলতে পারবো না। আই এম সরি। থ্যাংক ইউ। আসুন কাকা, এখানে বসুন। কাকা, ইনি আমার পিসিমা। আপনি একটু পরীক্ষা করে বলুন না যে উনি ঠিক হতে পারবেন কিনা। কি হলো কাকা, সব ঠিক আছে তো? না, এটা হতে পারে না।